আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। গত 2 দিন যাবৎ বৈরী আবহাওয়া দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, সেই অবস্থার মধ্যেই কিন্তু আজকে কিন্তু আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো আজকে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 11:45 এমভি ইমাম হাসান 5, সকাল 10:25 বগদাদিয়া 6, আলওয়ালি 4 রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সুরভি 8-এর ব্যানারে। তবে কালীগঞ্জ ঘাট দিতে পারবে না, ডাইরেক্ট ইলিশা যাবে, কারণ কালীগঞ্জ ঘাটের যে দুরবস্থা, এই গত 2-3 দিনের ঝড় বৃষ্টিতে কালীগঞ্জ ঘাট একদম বিপর্যস্ত হয়ে গিয়েছে। তো কালীগঞ্জে ঘাট দিবে না, সরাসরি ইলিশা যাবে। এরপরে থাকবে এমভি সম্পদ বিকেল 4টায়, বিকেল 5টায় পুবালি 5-এর ট্রিপ। পুবালি 5 নাও থাকতে পারে। সকালের শিডিউলে দোয়েল পাখি 10 সকাল 7:30 ছেড়ে গিয়েছে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়, এবং পাশাপাশি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে কর্ণফুলী 14 সকাল 9টায়। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা 3টায়। হাকিমউদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধনের শিডিউল রয়েছে, তবে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না, যেহেতু বৈরী আবহাওয়া চলছে। এই অবস্থার মধ্যে যাত্রী সংকট বা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো কারণে যে কোনো লঞ্চের শিডিউল পরিবর্তন হতে পারে বা যাত্রা বাতিল হতে পারে। তো যেমনটা বলছিলাম যে ডে সার্ভিস যে সকল নৌযানগুলো চলাচল করে, যেমন 7C ষোলামুলাদের উদ্দেশ্যে এই নৌযানটি হয় সকাল 8:40 ছেড়ে যাওয়ার কথা, গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না। তো ডে সার্ভিসের যে সকল নৌযানগুলো রয়েছে এগুলোর আপডেট আমরা আগামীকালকেই দেই। তবে আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো নাইট সার্ভিসে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। পুবালি 6 রয়েছে 10 মিনিট চারকাজল করে পায়রাবন্দরের উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, আবহাওয়া যদি অনুকূলে থাকে। ঘোষাঘাটের উদ্দেশ্যে নিউসাব্বির 2 সন্ধ্যা 6:30, এবং পাশাপাশি কর্ণফুলী 10 রয়েছে ভোলাখাই 1-এর উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:45। গঙ্গাবর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন যাবে সন্ধ্যা 7:30। গত 2-3 দিন কিন্তু বন্ধ ছিল। আজকে দুলিয়া দেউলা দেবীচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে প্রিন্স সাকিন। নৌযানটি সন্ধ্যা 7:10 ছেড়ে যাবে। পাশাপাশি চারমন্দাদার উদ্দেশ্যে রয়েছে এমভি পুবালি 9। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:45। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে অবশ্য 3টি নৌযান প্লেসে রয়েছে, রোটেশনে ভাটা পড়েছে বললেই চলে। তো মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপে বিকাল 5:30টায় রয়েছে এমভি ফারহান 4, দ্বিতীয় ট্রিপে তাশরিফ 3, তৃতীয় ট্রিপে এমভি ফারহান 10, আর তাশরিফ 1 রয়েছে, দুঃখিত। তাশরিফ 1 যাবে দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা 6টায়, তৃতীয় ট্রিপে বিকাল সন্ধ্যা 6:30 ফারহান 10। তো মনপুরা হাতিয়া রুটের রোটেশনের যে ভাটা পড়েছে সেটা বলার অপেক্ষা নেই, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দেখেছি যে রোটেশন যখন চালু হয়েছিল তখন উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করতো একই গ্রুপের, কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে 2টি নৌযান প্লেস করেছিল কিন্তু যায়নি অবশ্য। তবে আজকে 3টি নৌযান প্লেস করা, যেহেতু প্রথম ট্রিপ ফারহান 4, দ্বিতীয় ট্রিপ তাশরিফের, তারপরে আবারও তৃতীয় ট্রিপে তাশরিফেরও শিডিউল 5:30, 6টা, 6:30। তো সেই ভিত্তিতে আজকেও কিন্তু ঠিক আজকে কিন্তু এইভাবেই কিন্তু প্লেসে রয়েছে। তো রোটেশনে যে ভাটা পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, বৈরী আবহাওয়া না থাকলে সব কিছু মোটামুটি স্বাভাবিক হয়ে গেলে এই উপকূলীয় নৌযানগুলো ছেড়ে যাবে আজকে। বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ফারহান 5 যাবে প্রথম ট্রিপে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপে থাকবে টিপু 14। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত 8:25। এই 2টি নৌযান আজকে চরফ্যাশন থেকে ঢাকা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে যাবে। তবে চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো নৌযান সম্ভবত আজকে নেই। হাতিয়া থেকেও ঢাকার উদ্দেশ্যে কোনো নৌযান
নেই। ভাসানচরের উদ্দেশ্যে সম্রাট 7 রয়েছে রাত 9:45, পাশাপাশি ষোলামলাদের উদ্দেশ্যে রয়েছে মানিক 5 রাত 8:45, এবং মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অভিযান 5। ভাসানচর থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, এবং পায়রাবন্দর থেকে কোনো নৌযান নেই। ঘোষাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে অথই 1, ভোলাখিয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে কর্ণফুলী 9, এবং পাশাপাশি বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে গ্লোরি অফ শ্রীনগর 7। চরমন্দাজ থেকে ঢাকার উদ্দেশ্যের কোনো নৌযান নেই। কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যের কোনো নৌযান আছে কি না সঠিক বলতে পারছি না। গত পরশু দিনের আগের দিন সম্ভবত ছেড়ে গিয়েছিল, ওই নৌযানটি হয়তো বা আবারও কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসতে পারে আজকে। এবং আজকে কিন্তু আমরা দেখলাম আজকেও কিন্তু কালাইয়ার নৌযান কিন্তু প্লেসে নেই, সম্ভবত পরবর্তীতে প্লেসে আসতে পারে। ঝালকাঠির উদ্দেশ্যে ফারহান 7 যাবে রাত 8:15। নৌযানটির ভায়াঘাট হিসেবে থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দবদবে, নলছিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে। এবং আজকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করে। তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকবে প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি পারাবত 18। এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে, এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2। এই 2টি নৌযান বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঠিক রাত 9টায়। কারিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং যদি যাত্রী মোটামুটি থাকে তাহলে রাজারহাট বি ছেড়ে যেতে পারে। এবং পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে যদি নৌযান ছেড়ে যায় তাহলে নাইমিম 5 রাত 11টায় ছেড়ে যাবে। ডামোটার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ অথবা কাজল যে কোনো একটি নৌযান ছেড়ে যেতে পারে যদি ছেড়ে যায়। এবং বগাপটুয়াখালীর উদ্দেশ্যে আজকে একমাত্র নৌযান এমভি পুবালি 12। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। বরিশাল নদীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 থাকতে পারে একটি নৌযান যদি ছেড়ে যায়। তবে সব কিছুর ক্ষেত্রে আগেই বলে নেই, যদি আবহাওয়া অনুকূলে থাকে, যদি বিআইডব্লিউটি সংকেত সবুজ সংকেত মেলে তাহলে উপকূলীয় নৌযান যেমন বেতুয়া, চরফ্যাশন, পাশাপাশি মনপুরা, হাতিয়া এই সকল রুটের নৌযান ছেড়ে যাবে যথা সময়ে। এবং বাকি যে সকল রুটগুলো রয়েছে সে সকল রুটে যাত্রী সংকট বা প্রাকৃতিক দুর্যোগ না থাকলে নৌযানগুলো যথাসময়ে ছেড়ে যাবে। এবং আজকে যেমনটা বলছিলাম যে আজকে পুবালি 12 ছেড়ে যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায়, এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি কাজল 7। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।